আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। একটা প্রথম কথা হলো যে যারা মসজিদে ইমামতি মুয়াজ্জিনি করে, এই যে ইমাম এবং মুয়াজ্জিন, ইমাম মানে হলো নেতা, মুয়াজ্জিন হলো তার সহকারী, তারাই সমাজের নেতা হওয়ার কথা ছিল। যেহেতু এটা ইসলামী সমাজ নয়, তাই হয়তোবা তারা মুখে মুখে নেতা হলেও বাস্তবে তারা আমাদের নেতা নয়। কিন্তু এরা মানুষ কিনা, এই চিন্তা চেতনাটা আমার ভিতরে, আপনার ভিতরে কাজ করে কিনা, এটা আগে বুঝতে হবে। মন্দিরের পুরোহিত, মসজিদের ইমাম এবং গির্জার পাদ্রী, তারা কিন্তু মানুষ। তাদের আমাদের যেরকম দেহ মন আকাঙ্ক্ষা আছে, তাদের ভিতরেও কামনা বাসনা, তারপরে সমাজে মানুষের সাথে মেলামেশা, বেড়ানো, আত্মীয়তা রক্ষা করা, সব কিছুর অধিকার এবং হক তাদেরও কিন্তু রয়েছে। আমরা যেটা করি, আমরা কাউকে এই পদগুলোতে নিয়োগ দিলেই মনে করি যে তারা শুধু আমাদের কেনা গোলাম, তারা ওই জায়গাতে আবদ্ধ থাকবে, তাদের কোনো কাজ থাকতে পারে না। সামান্য কয়টা টাকা বেতন দিয়ে তাদেরকে আমরা বাধ্য করি সেই কাজগুলো করতে। অথচ তারা যে একটা মানবিক মানুষ, মানবীয় গুণাবলী তাদের বিরুদ্ধে আছে, ভিতরে আছে, তাদের ভিতরে যে কামনা বাসনা কাজ করে, সেটা আমরা কখনোই বুঝতে চেষ্টা করি না। মসজিদের ইমামকে নিয়ে আমরা দিনের পর দিন আটকে রাখি, বাড়িতে যাওয়ার কোনো সুযোগ নাই। এই লোকটা যদি মসজিদের ভিতরে বা অথবা বাহিরে কোনো কুকর্ম করেই ফেলে, তখন আমরা কিন্তু তাকে ছাড়বো না, এবং তার কিন্তু আমরা তখন 12টা থেকে 13টা বাজিয়ে ফেলব। এটাই কিন্তু বাস্তবতা। অথচ উচিত কী ছিল যে মসজিদের যিনি ইমাম নিয়োগ হবেন, তিনি তার পরিবার নিয়ে সেখানে বসবাস করবেন। না হলে দিনের পর দিন তিনি বিভিন্ন বাড়িতে দাওয়াত খাচ্ছেন, একই জায়গায় বসবাস করছেন, তার ভিতরে এই যে ভালো ভালো খাদ্য খাচ্ছে, তার ভিতরে যে একটা শারীরিক প্রবৃত্তি আসতে পারে, এটা আমাদেরকে বুঝতে হবে। আমরা সেটা না বুঝে শুধু দিনের পর দিন তাদেরকে একই জায়গায় আটকে রাখছি, বেতনও বাড়াচ্ছি না, অন্য কোনো কাজেরও সুযোগ দিচ্ছি না। তাদের ভিতরে শয়তান এসে যদি বাসা বাঁধে এবং ভিতরে কোনো খারাপ চিন্তা চেতনা চলে আসে, তখন দোষটা কাকে দিবেন? দোষটা তো আমার আপনার। আসুন, মসজিদের ইমামদেরকে যেখানে ইমাম নিয়োগ হবে অবশ্যই তাদেরকে সপরিবারে থাকার জন্য ব্যবস্থা করে দেওয়ার ব্যবস্থা করি। না হলে কয়েকদিন আগে আপনারা শুনেছেন, ফেসবুকে দেখেছেন যে মসজিদের ইমাম একজন নারী সহকারে মসজিদের ভিতরে ধরা পড়েছে। একজন হোক, সারা বিশ্বের ইমাম তার এমন না, সারা দেশের ইমাম তো এমন না, পুরো এলাকার ইমাম সাহেব তারা তার এমন না। দু একজন তো খারাপ থাকবেই, বিশাল একটা পরিবার, সেখান থেকে দু একজন তো একটু এদিক সেদিক হতেই পারে। কিন্তু এদিক সেদিক কেন হলো, এই বিষয়টাকে আমাদেরকে খতিয়ে দেখে সেই বিষয়ে পদক্ষেপ নেওয়া উচিত। আসলেই তো চিন্তা করে দেখেন যে আমি আপনি যখন যেখানে সংসার ছাড়া, পরিবার ছাড়া কোনোভাবেই থাকতে পারি না, তখন তারা সংসার পরিবার ছেড়ে দিনের পর দিন একটা জায়গায় শুধুমাত্র কিছু অর্থের জন্য বাধ্য হয়ে থাকে। তাদের ভিতরে যদি কোনো এ ধরনের দোষত্রুটি চলে আসে, সেই দোষত্রুটি আমি আপনাকে এড়িয়ে যেতে পারবো। তাই আসুন, মসজিদের ইমামদের বেতন বৃদ্ধি করে তাদেরকে সব জায়গায় সপরিবারে থাকার ব্যবস্থা করা হোক। এটাই এখন সময়ের সবচেয়ে প্রকৃত দাবি। ভয়েস অফ আতিকুল্লাহ আরেফিন রাসেল।